হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূলত আজকে একটি রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে ডিটেলসে আজকে ডিসকাস করা হবে এবং কোথায় আবেদন করবে তোমরা, অ্যাডভার্টাইজমেন্ট কোথা থেকে প্রকাশিত হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। তাই যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। রিক্রুটমেন্ট প্রসেসটি যেটি প্রকাশিত হয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেলের পক্ষ থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটি স্টাফ নার্সের, মূলত নার্সিং টিউটরে প্রকাশিত হয়েছে। কারা আবেদন করতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সমগ্র তথ্যটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। প্রথমে এটি ডাউনলোড করার জন্য তোমাদের নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। এখানে জব সেকশন দেখতে পাচ্ছ, এখানে নিচের দিকে আসার পর জব সেকশনে ক্লিক করবে। এর পাশাপাশি ঠিক নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, এখানে কিন্তু ডিটেলস তথ্য তোমরা পেয়ে যাবে। নোটিশটি কি বলা রয়েছে সমগ্র তথ্যটা তোমাদের সাথে শেয়ার করছি। যারা নতুন আমাদের চ্যানেলে ভিজিট করেছো, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব রাখো, কারণ আগামী দিনে রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এটা হচ্ছে রিক্রুটমেন্টের যে পিডিএফ দেওয়া হয়েছে, সেই পিডিএফ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এটি জারি করা হয়েছে। দেখতে পাচ্ছ নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুর, ডিটেলস তথ্য সেলের পক্ষ থেকে নার্সিং ট্রেনিং স্কুল অর্থাৎ এনটিএস বার্নপুর হসপিটাল, এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে। পাশাপাশি 24 তারিখে এটি প্রকাশিত হয়েছে। ডিটেলস তথ্য এখানে বলা রয়েছে যে ওয়াকিং ইন্টারভিউ ফর নার্সিং টিউটর, ওয়াকিং ইন্টারভিউ ফর নার্সিং টিউটর। ইসকো স্টিল প্ল্যান্ট, যেটা মূলত আইএসপি বার্নপুর, এ ইউনিট অফ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল, এ Maharatna company invites applications from for qualified candidate to appear the ওয়াকিং ইন্টারভিউ। ওয়াকিং ইন্টারভিউয়ের জন্য আবেদন করা হচ্ছে এবং কারা এলিজিবল সমস্ত তথ্যটা তোমাদের এক্ষেত্রে জানানো হবে। এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে পোস্ট যেটা রয়েছে নার্সিং টিউটরের জন্য, সেই পোস্ট হচ্ছে দুটি। এই পোস্ট হচ্ছে দুটি পোস্ট। এজ 35 ইয়ার্স এখানে বলা রয়েছে, 35 ইয়ার্স, এবং এটা ক্যালকুলেশনস করতে হবে। এখানে যে ডেটটি বলা রয়েছে 24/4/2025 অনুসারে। পাশাপাশি বিএসসি নার্সিং কারা আবেদন করতে পারবে, এখানে আবেদন করার জন্য বিএসসি নার্সিং, পিবিএসসি নার্সিং, এমএসসি নার্সিং এবং ফ্রেশার্সরাও কিন্তু আবেদন করতে পারবে। আবারও বলছি, ফ্রেশার্স যারা রয়েছে তারাও আবেদন করতে পারবে। যারা মূলত আইএনসি অ্যাফিলিয়েটেড বা স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন যাদের রয়েছে তারা আবেদন করতে পারবে। পাশাপাশি যারা জিএনএম করেছো, ডিপ্লোমা ইন নার্সিং এডুকেশন and administrations from a recognized institute or college affiliated to INC with 2-year experience, যারা বিএসসি করেছো বা পিবিএসসি করেছো বা এমএসসি করেছো তাদের এক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা নেই, তাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন হচ্ছে না। যারা জিএনএম করেছো তাদের কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন। পাশাপাশি এখানে বলা রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনস, এখানে কিন্তু এটি উল্লেখ করা রয়েছে। ডিটেলস হু ক্যান অ্যাপ্লাই, এ ক্যান্ডিডেট হ্যাভিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস ফ্রম এ recognized institute or college affiliated to INC or state nursing council। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে যারা বাইরের স্টেট থেকে আবেদন করেছো, যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের সেল এর আন্ডারে, এখানে কিন্তু ডাব্লিউবিএনসির কথা কিন্তু লেখা নেই। যারা বাইরে থেকে স্টাডি করেছো, সেটা ব্যাঙ্গালোর হতে পারে বা অন্ধ্রপ্রদেশ হতে পারে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছো। একটি এখানে উল্লেখ করা রয়েছে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েটেড টু আইএনসি যেন হয়। ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার
Nursing Council of India should process a valid registration certificate. এর পাশাপাশি যেটি বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভিং রিলিভেন্ট পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলো যদি থেকে থাকে, তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে এক্ষেত্রে কিন্তু মূলত এটা প্রেফারেন্স হিসাবে কিন্তু ধরা হবে, তার প্রেফারেন্সটা কিন্তু একটু বেড়ে যাবে। এবং টেনিওর অফ এনগেজমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেটা বলা হয়েছে, দ্য ইনিশিয়াল টেনিওর অফ এনগেজমেন্ট অফ নার্সিং টিউটর উড বি ফর এ পিরিয়ড অফ 1 year। এটা কিন্তু 1 year-এর জন্য, কিন্তু একটা কন্ডিশন এখানে দেওয়া হয়েছে, ফ্রম দ্য ডেট অফ জয়নিং। এবার ফার্দার এক্সটেন্ডেড যদি হয়, সেটা কিন্তু ডিপেন্ড করছে যে মূলত পারফরমেন্সের ওপর ভিত্তি করে কিন্তু এটা এক্সটেন্ডেড হতে পারে। দ্য ম্যাক্সিমাম পিরিয়ড অফ এনগেজমেন্ট আন্ডার দ্য সেম উড নট মোর দ্যান 2 years, অর্থাৎ 2 বছরের কিন্তু বেশি এটা নয়। মূলত এক্ষেত্রে এটা 1 বছরের কন্ট্রাকচুয়াল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে তারা কিন্তু এক্সটেন্ডেড করতে পারে, কিন্তু মূলত এটা 2 বছরের বেশি এটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট নয়। এবং স্যালারি, যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ, যেটা মূলত সেটা হচ্ছে 30,000 টাকা কিন্তু স্যালারি বলা হয়েছে নার্সিং টিউটরের জন্য, 30,000 টাকা স্যালারি কিন্তু বলা হয়েছে। ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড লিভ, এটা তোমরা ডিটেলস একটু স্টাডি করে নেবে, কারণ 8 আওয়ার্স যেটা বলা রয়েছে। এর পাশাপাশি এটা মূলত এখানে আরও কিছু ডিটেলস বলা রয়েছে, মেডিকেল ফেসিলিটিস, যেমন সেলের আন্ডারে বা আইএসপি বার্নপুরে, এক্ষেত্রে তোমরা এখানে সুবিধাগুলি পাবে। এবার পাশাপাশি তোমাদের জানাবো যে সিলেকশন প্রসেসটা এখানে যেটা বলা হয়েছে, সিলেকশন প্রসেস ওয়াকিং ইন্টারভিউ অন 9th May, আবারও বলছি 9 তারিখে এখানে ইন্টারভিউ রয়েছে, 9 তারিখে ইন্টারভিউ রয়েছে, 9 তারিখ 9ই মে ইন্টারভিউ, ফ্রাইডে। এক্ষেত্রে যে ভেন্যুর কথা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ, এখানে উল্লেখ করা রয়েছে এই ভেন্যুতে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, এবং যেটা রিপোর্টিং টাইম সকাল 9টা থেকে 11:30টার মধ্যে উল্লেখ করা রয়েছে। এবং তার পাশাপাশি বলা রয়েছে অ্যাডভান্স কপি অফ অ্যাপ্লিকেশনস ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট মে অলসো বি এলিমিনেটেড টু, এখানে তোমরা অলরেডি তোমাদের অ্যাপ্লিকেশন যেটা রয়েছে অ্যাডভান্স কপি হিসাবে তোমরা এই নার্সিং এর যে মেল আইডি দেওয়া রয়েছে, এই মেল আইডিতে তোমরা কিন্তু সেন্ড করতে পারো, 8/5/2025-এর মধ্যে এখানে কিন্তু সেন্ড করে দেবে। এবার প্রেসক্রাইব ফর্মে এখানে কিছু জেনারেল কন্ডিশনস বলা রয়েছে, এটা তোমরা অবশ্যই পড়বে, কারণ কি কি নিয়ে যেতে হবে, অল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এখানে সমস্ত ডকুমেন্টসের কথা কিন্তু উল্লেখ করা রয়েছে, এখানে সমস্ত ডকুমেন্টসের কথা উল্লেখ করা রয়েছে, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের মার্কশিট, এর পাশাপাশি সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সার্টিফিকেট, সমস্ত যে ডকুমেন্টস যেগুলি রয়েছে, যেমন এখানে তোমাদের প্রত্যেকটা ইয়ারের রেজাল্ট বা সেমিস্টারের রেজাল্ট, পাশাপাশি এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আরও অন্যান্য যে বিষয়গুলির মধ্যে যেমন রয়েছে ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড, এইগুলি তোমাদের নিয়ে যেতে হবে। এখানে মেনলি আধার কার্ডটাই বলা রয়েছে, আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি, এটা তোমরা অবশ্যই পড়ে নেবে। এর পাশাপাশি ঠিক নিচের দিকে আমি স্ক্রল ডাউন যখন করব, এখানে এটা কিন্তু ফিল আপ করে নিয়ে যেতে হবে, এখানে ডিটেলস তথ্যটা দেওয়া রয়েছে, এটা ফিল আপ করবে। আর প্রেসক্রাইব যে ফরম্যাট রয়েছে সেটা ঠিক নিচের দিকে তোমরা আসলে দেখতে পাবে, আমি বলে দিচ্ছি কিভাবে ফর্মটা তোমরা ফিল আপ করবে। এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে নার্সিং টিউটর যেটা পোস্টের জন্য করছো, ফুল নেম, ফাদার্স নেম, আধার কার্ড, ক্যাটাগরি, ন্যাশনালিটি, পাশাপাশি জেন্ডার, মেল, ফিমেল, আদার্স, ডেট অফ বার্থ এখানে উল্লেখ করতে হবে, ম্যাটেরিয়াল স্ট্যাটাস, পিনকোড, এর পাশাপাশি অ্যাড্রেস যেটা পার্মানেন্ট এবং করেসপন্ডেন্স এখানে সেটা উল্লেখ করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস ঠিক নিচের দিকে রয়েছে, তার পাশাপাশি হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এখানেই কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করা হবে। আবারও বলছি, মোবাইল নাম্বার, ইমেল আইডিটা যেন ভ্যালিড থাকে, কারণ এখানেই প্রত্যেকের সাথে কিন্তু যারা আবেদন করবে তাদের সাথে কন্ট্যাক্ট করা হবে। এর পাশাপাশি তোমাদের ম্যাট্রিকুলেশনস অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক,
বিএসসি, পিবিএসসি, এমএসসি নার্সিং, ডিপ্লোমা ইন জেনারেল, অর্থাৎ এক্ষেত্রে যার যেটা ক্ষেত্রে প্রযোজ্য তোমরা এটা ফিল আপ করবে। ফিল আপ করার পর যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে, এবং এখানে সব থেকে বড় বিষয় এনওসি, তুমি যদি এক্ষেত্রে গভর্নমেন্ট কোনো অর্গানাইজেশনে কাজ করো, এনওসির কথা কিন্তু বলা রয়েছে। এক্সপিরিয়েন্স এখানে কিন্তু উল্লেখ করতে হবে। এই সমস্ত কিছু করার পর এক্ষেত্রে এই ফর্মটি ফিল আপ করে তোমরা যে মেল আইডির কথা বললাম সেখানে সাবমিট করে দেবে, এবং সাবমিট করার পর ওয়েট করবে, এবং 9 তারিখে ইন্টারভিউয়ের দিন এই ফর্মটা ফিল আপ করেও তোমরা নিয়ে যেতে পারো। কিন্তু আমি বেস্ট তোমাদের যেটা মেথড রয়েছে সেটা কিন্তু এখানেই বলা রয়েছে। তোমরা মেল করবে প্রথমে, তারপর কিন্তু উপযুক্ত স্থানে গিয়ে পৌঁছাবে। মেল আইডিটা আরও একবার বলে দিচ্ছি, মেল আইডি যেটা রয়েছে সেটা এখানে রয়েছে। এই মেল আইডিতে কিন্তু মেল করবে, এবং এই মেল করার যে ডেট কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ সময়ের কথা, সেটা 8 তারিখে 8/5/2025 মধ্যে কিন্তু মেল করবে। পাশাপাশি অল ডকুমেন্টস অরিজিনাল, এবং যারা ইন্টারভিউয়ে যাবে অল ডকুমেন্টস অরিজিনাল প্লাস 2 সেট করে জেরক্স কিন্তু প্রত্যেকে নিয়ে যাবে। ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। প্রত্যেকটি গ্রুপে কিন্তু এই ভিডিওটি শেয়ার করবে।